আজকে তোমাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করবো। সেটা হলো গিয়ে পাস্তা নুডলসের সাথে কম্বিনেশন একটা নুডলস। তো এটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর সাথে থাকবে আর পুরো রেসিপিটা দেখবে ভালো করে। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন আবার চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো। সেটা হলো গিয়ে পাস্তা নুডলস, মানে এটা আমি নাম দিয়েছি, বুঝছো? তো ফেসবুকে ঢুকলেই তো এখন দেখি সবাই খালি রামেন খাইতেছে, নুডলস খাইতেছে, এই খাইতেছে, সেই খাইতেছে। তো ভাবলাম যে আমি একটু রেসিপি শেয়ার করি তোমাদের সাথে আমার স্টাইলে। যাই হোক, মূল রেসিপিতে চলে আসি। আমি প্রথমে একটা পাতিলে গরম পানি ফুটিয়ে নিছি, সেখানে আমি কিছু পাস্তা দিয়ে দিছি আর সাথে ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে ফুটিয়ে এটাকে আমি একটা ঝুড়িতে পানিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। আর আমার নুডলসগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝর হয়েছে। আর আমি ওটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে ধুয়ে ওটা এক সাইডে রেখে দিছি। তারপর আমি একটা কড়াই নিয়েছি আর এখানে আমি কিছু মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর একটু কিছু মাংস কেটে নিছি, ছোটো ছোটো করে কুড়ি কুড়ি করে কেটে নিছি। তারপরে এখানে আমি সামান্য একটু লবণ, আদা রসুন বাটা, একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ডের ঝাল পছন্দ, ও ঝাল খেতে চাইছে, সেজন্য আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিছি। আর এটাতে দিলে কি আসলে সুন্দর একটা কালার আসে, দেখতে কিন্তু খুব ভাল লাগে। তো সেজন্য আমি এটা দিছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যাই হোক, আমি তো শুরুতেই বলছি যেটা আমি আমার স্টাইলে রান্না করতেছি। তোমরা অবশ্যই দেখবা আর দেখে অবশ্যই ট্রাই করবা, বাসায় বলবা কেমন হয়েছে। তো আমি পরে ডিম দিয়ে দিছি। তো আমি যখন রান্না করি তখন অবশ্যই সবসময় চেষ্টা করি ঘরে যা আছে তাই দেওয়ার জন্য। তো আমি ডিম দিছি, তো চিকেন দিছি। আর আমার কাছে আমার ফ্রিজে মাছ ছিল না, চিংড়ি মাছ যদি থাকতো তাহলে আমি সেটাও দিতাম। আসলে কিন্তু খুব মজা লাগে। তারপরে এই তো আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিছি। তারপরে আমি এই যে সিদ্ধ করা যে নুডলসগুলো ছিল পাস্তা, সেগুলো আমি ঢেলে নিছি। আর সেখানে আমি কিছু এই ম্যাগি মশলা দিয়ে দিতেছি। আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিছি। আর এর আগে যেহেতু আমি মশলা টশলা দিছি, সেজন্য 2 প্যাকেটেই হবে, অন্য কিছু দেবো না। সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, দেখতেই পারতেছো তোমরা। আর লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। তো আমি কিন্তু শুরুতেই লবণ দিছি, তো আমি তারপরও চেক করে দেখে নিব যে কেমন। আর আসলে আমি একটু লবণ বেশি খাই, আমার হাজব্যান্ড কম খায়, তো সেই জন্য আমি একটু কিন্তু লবণটা ভয়ে ভয়ে দিই। তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবা। তো এটা কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিতেছি। পাস্তা নুডলসটা কিন্তু আমি সুন্দর করে লেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে রান্না করে নিচ্ছি। আমার রান্না কিন্তু শেষ। মশলা দিলে দেখতে পারতেছো অনেক সুন্দর একটা কালার আসছে। আর আমি খেয়েও দেখছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এরকম করে কে খাইছো পাস্তা নুডলস অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে বলবা। আমি নুডলস তেমন একটা পছন্দ করি না বা খাই না। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমার মেয়েও খুব পছন্দ করে, সেজন্য আমি ওদের জন্য এইভাবে রান্না করছি। আর এইভাবে রান্না করলে আমিও খাই, মানে চিকেন দিয়ে রান্না করলে আমি খাই, কারণ আমার চিকেন পছন্দ আর চিকেনের সব কিছুই আমার পছন্দ। সেজন্য আমি এই নুডলসটা খাই, আমার খুব ভালো লাগে। তোমরাও বাসায় ট্রাই করবা আর বলবা কেমন হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবা, পাশে থাকবা। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।